তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 6 সেমিস্টারের পরীক্ষা দেবে এবং অনার্স বা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছো, আজকে তোমাদের এই ভিডিওতে ইতিহাস ডিএসসির বাংলাদেশের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছো এই পিডিএফ কপি সংগ্রহ করবে, এই পিডিএফের মধ্যে তোমরা সমস্ত ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পেইড নোটসটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের পেইড নোটসের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো, যেটা পড়বে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যেগুলো এখানে রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 1962 সালের শিক্ষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা 1962 সালের ছাত্র আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো, অথবা শরীফ কমিশন বিরোধী আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দাও। তো যারা বিভিন্ন 6 সেমিস্টারের জেনারেল কোর্সের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস পেয়ে যাবে। এগুলো পরীক্ষায় তোমরা একদম কমন পাবেই। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই বিভিন্ন সেমিস্টারের নোটস সাজেশন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, অপারেশন জ্যাকপট কি, অথবা অপারেশন জ্যাকপট সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধে শরণার্থী সমস্যা সম্পর্কে লেখো, অথবা মুক্তিযুদ্ধের সময় শরণার্থী সমস্যার বর্ণনা দাও। তোমাদের 6 সেমিস্টারের বাকি যে বিষয়গুলো রয়েছে খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখো, আইয়ুব খানের শাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা পাকিস্তান আমলের সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরো। সমস্ত বিষয়ের কিন্তু নোটস খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, কারণ তোমরা বারবার করে বলছো যে নোটস দেওয়ার জন্য, সাজেশন দেওয়ার জন্য। তাই কিন্তু তোমাদের সুবিধার জন্য পরীক্ষার অনেক আগেই সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো, অথবা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, যুক্তফ্রন্ট কি? 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো। এর ফলাফল কি হয়েছিল? তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে পরীক্ষার মধ্যে থেকেই সমস্তটা কমন পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু এগুলো ভালো করে তৈরি করে নাও। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো কী কী, এর নির্ধারক সমূহ কী কী, অথবা বাংলাদেশের বিদেশ নীতি আলোচনা করো, বা বাংলাদেশের বিদেশ নীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, বা বাংলাদেশের বিদেশ নীতির নির্ধারক সমূহ কী কী তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের ভাষা আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। তোমরা কিন্তু শুধু ইতিহাস নয়, তোমরা রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ইংরেজি, বাংলা, ভূগোল, যত বিষয় রয়েছে প্রোগ্রাম কোর্সে, তোমরা কিন্তু সমস্ত বিষয়েরই নোটস পেইড পিডিএফ পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, আওয়ামী লীগের 6 দফা এবং যুক্তফ্রন্টের 21 দফার মধ্যে তুলনা করে দেখাও। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করো, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামাজিক পটভূমি সম্পর্কে যা যেন সংক্ষিপ্ত লেখো। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো, বা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 1971 সালের অস্থায়ী সরকার সম্পর্কে যা যেন লেখো, অথবা মুজিবনগর সরকার সম্পর্কে যা যেন সংক্ষেপে তুলে ধরো। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা আলোচনা করো। পরেরটা, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কি কি কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল ব্যাখ্যা করো, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার কয়েকটি কারণ সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো।
তোমরা এই প্রশ্নগুলি পড়তে থাকো। পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই পেইড নোটস সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই বিষয়ের পেইড নোটস পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের পেইড নোটস সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।